হ্যালো গাইজ, আজকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে আছে। তো আমি যাব 7টার সময়, এখন 6:30 বাজছে। তো এবার আমি রেডি হব। রেডি হওয়ার পরে পুরো বার্থডে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। গাইজ, আমি ড্রেস পরে নিয়েছি, দেখো। এবার আমি রেডি হব, একটু মেকআপ করব। আর এই যে আজকে মামনকে নেমন্তন্ন করেনি। দিদি হচ্ছে আজকে লোভীর মতো খেতে যাবে। আজকে দেখো ওকে কখন ডেকেছে। 7টায় ডেকেছে, আর এখন কটা বাজছে? 6:35। এই দেখ, এখনো আমি মেকআপ করিনি। তুই হ্যাঁ, আগের থেকে না অনেকক্ষণ আগের থেকে দিদি রেডি হতে শুরু করে না দিয়েছিল। কচু, এই দেখ, লোক সবাই দেখতেই তো পাচ্ছে যে আমি এখন শুধু ড্রেস পরে তোর আছি। বান্ধবী আমাকে কেন ডাকবে? তাও তো আমার বান্ধবীটাকে ডাকে যে তোর বান্ধবী আমাকে ডাকবে। এই যাই হোক, মামনের চোখটা দেখা। মামনের চোখে বিশাল অবস্থা, ইনফেকশন হয়ে একাকার একদম। হ্যাঁ, আজকে ডাক্তার দেখিয়েছে। তারপরে এখন যা চোখে চোখ ছাড়, আমি তোকে না বলছি না, সবাইকে বলা দরকার। এই তো চোখে আলু হয়েছে এখন। আলু কোথায়? তো যাই হোক, আলু হয়েছে। তো এর সাথে ফালতু বকে আমার কোনো লাভ নেই, কারণ আমাকে তো রেডি হতে হবে। আমার সাথে ফালতু বকা, তোর সাথে ফালতু বকার টাইম আমারও নেই। না, তুই যা তো রেডি হোগা, আমাকে খাবার খেতে দে, যা তো। কি খাবি? ম্যাগি খাবি? আমি ম্যাগি খেয়ে তারপরেই যাব। আমি দেবো না ম্যাগি, যা তো। ঠিক আছে, আমি রেডি হই, তারপর আসছি। তো গাইস, আমি রেডি হয়ে গেছি। বাবা একটু খাবার খেয়ে নিক, তারপর আমি আর বাবা বেরোবো দুজন মিলে একসাথে। বাবা আমাকে পৌঁছে দেবে। আর এখানে কারণ ওকে কেউ ডাকেনি, সেই দুঃখে। হে 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 হে। তো আমার কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমি রেডি হয়ে যাওয়ার পরে দেখছি আমার হাতটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, তাই আমি একটু চুড়ি পরে নিই। বেশি ঢং, বিয়ে বাড়ি যাচ্ছে এমন করে সাজছে। কিছুই সাজিনি, আমি একটুখানি সেজেছি খেলে, তাই আমাকে সুন্দর লাগছে। যে বাজার বার্থডে সেই এত কম সাজবে, দেখবি। তুই কি করে জানলি? যে এবার ফটো পাঠাবো, দেখবি। ঠিক আছে। তো এরপরে আমি কয়েকটা ফটো তুলে নিলাম, কারণ আমার খুব একটা সাজা হয় না। তো সেজেছি, তাই একটু ফটো তুলে নিলাম। তো এবার আমি বেরোবার সময় হয়ে গেছে আমার। আমি একদম মনের আনন্দে সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নামছি এখন। আর দেখছি যে বাবা গাড়িটা বার করছিল। এবার আমি যাচ্ছি গাড়িতে করে বাবার সাথে। ওর বাড়িটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। তো এবার আমি পৌঁছেও গেছি। আর দেখো, এ হচ্ছে বার্থডে গার্ল, বসে আছে। আর সত্যি মামনের কথা সত্যি হলো, ও কম সেজেছে আর আমি বেশি সেজেছি মনে হচ্ছে। আমি হচ্ছে শ্রাবণী বোন, ও খুব ভালো মেয়ে। আর এখানে বাকি সবাই বন্ধুরা বসে আছে, সবাই আড্ডা মারছিলাম বসে বসে। আর তার সাথে সাথে কিছু স্ন্যাক্স ছিল, স্প্রাইট ছিল, লেজ, কুরকুরে ছিল, তার সাথে ছিল মেয়োনিজ। আর এবারে কেক কাটার সময় চলে এলো। এখানে সাউনি একদম সাজেনি বলে ওর মা ওকে ঠিক করিয়ে দিচ্ছিল। আর এটা হচ্ছে ওর কেক। ও চা খেতে ভীষণ ভালোবাসে, ওই জন্য ওর চায়ের থিমের কেক আনা হয়েছিল ওর জন্য। 25 বছর হয়ে গেছে, ওই জন্য তো দুইটা কি করে পড়ে যাচ্ছে না? ডাকতে চাইছে না। এটা হচ্ছে সাউনির উড বি হাজব্যান্ড। ভাই, সবার বিয়ে হয়ে যাবে, কেবলমাত্র আমারই বিয়ে হবে না মনে হচ্ছে। আমি খুব কি বলছিস? আমাকে ভালো লাগছে? একদম সুন্দর লাগছে আমাকে। ঠিক আছে। শক্তি বাড়ায় ডিম খেয়ে। ডিম ইজ দ্য সিক্রেট অফ কেয়ার এনার্জি। আচ্ছা, ওই খুলু। বাও বাও, সুন্দর, দারুণ। খোল। চা খাওয়া যাবে, তুলে দেখ। সাদা রঙের ইয়েগুলো হয় না।
তো এবারে আমরা খেতে বসে গেছিলাম। খাবারের মধ্যে অনেক কিছুই ছিল, যেমন লুচি, আলুর দম, পনির, পোলাও, পায়েস, মিষ্টি। খুব ভালো ছিল খাবারগুলো, কাকিমা খুব ভালো রান্না করেছিল। যার বার্থডে সে এখন সবারই পাতা পরিষ্কার পাতা পরিষ্কার বালি ঠিক ঠিক ঠিক। দেখি সামনে প্লিজ কোচ এ সরে আরে আরেকজন হ্যালো যাই হোক, এবার আমাদের বাড়ি যাওয়ার সময় চলে এসেছে। আমরা উঠতে পারছি না আমাকে দেখাও একটু কোথায় রে তুই? প্লিজ কেয়াকে দেখাও না না আচ্ছা, কেয়াকে দেখা দাও। কেয়ার জন্য একটা পাত্র চাই, পাত্র চাই, এইখানে একটা পাত্র চাই। বললাম তো ব্যাগ আর এর জন্য যদি 2-4টে পাত্র হয় তাহলে তো ভালো হয়, একসাথে বিয়ে করবে। এর জন্য আর ওই যে ওখানে কাছে কথা বলছে, ইনি বিবাহিত। খাবার খেতে খেতে আমি বাবাকে ফোন করে দিয়েছিলাম। তো মোটামুটি প্রায় 10টা বাজছিল তখন বাবা চলে এসেছিলো। আমি ফাইনালি বাড়ি চলে এসেছি। তো আজকের জন্য এইটুকুই, টাটা।